ভিতরে আসেন। এইটা কি কোন ম্যাম সাহেব? আমি ফকির। ফকির করে ভাইসে বাইরেই খাবার দেয়। আরে কি করছো? বের হ, না না, বের হ এখান থেকে, বের হ। আমি তোকে বিয়ে করেছিলাম দয়া করে। তুমিও কিন্তু কোটিপতি ছিল না, হঠাৎ করে আঙ্গুল ফুললা কলা গাছ হইছো। এসব আপনার আল্লাহ দিচ্ছে। আল্লাহ ইচ্ছা করলে আপনার জায়গায় আমারে আর আমার জায়গায় আপনারে দিতে পারে। আমার ব্যবসার একটা বিশাল লাভের অংশ প্রতি মাসেই গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দেয়। ওর আসার সময় হয়ে গেছে। কোথাও যদি একটু ভুল পায় 14 গোষ্ঠী 12টা বাজিয়ে ছাড়বে। ক্ষুধা পাইছে, দেখি এই বাসায় কিছু খাবার পাই নাকি। আল্লাহ যে আমার কপালে কি একটা স্বামী লিখছিল, অহংকারী বদমেজাজি। এর চাইতে একটা ভিখারির সাথে বিয়ে হইলে ভালো হইতো। দেন গো, কয়টা ভিক্ষা দেন। সারাদিন কিছু খাই নাই, খিদায় পেটটা চুনচুন করতেছে। থাকলে কয়টা খাবারও দিন গো। আপনার খুব ক্ষুধা পেয়েছে না? হ্যাঁ, খুব ক্ষুধা পাইছে। হ্যাঁ হবে, ভিতরে আসেন। এইটা কি কোন ম্যাম সাহেব? আমি ফকির। ফকির করে ভাইসে বাইরেই খাবার দেয় না। এইখানে নিয়ে আহেন। আহা, এটা আপনি কি করতেছেন? আসেন, ঘরে আসেন। এইটা কি কন? আমরা ফকিরা তো বাইরেই খাই। ফকির থেকে তাই কি মানুষ না নাকি? আসেন, ঘরে আসেন আপনি। আসেন, না, ম্যাম সাহেব, এইটা কেমন হয়? আসেন। সমস্যা নাই, আপনি আসেন, কেউ কিচ্ছু করবে না। ম্যাম সাহেব, আমি বাইরেই বই, বাইরেই খাই। না না, বাইরে খাওয়া লাগবে না, আসেন। ফকির বলে কি তাই মানুষ না নাকি? না না, এটা কি করতেছেন ম্যাম সাহেব? যান যান, ঘরের সমস্যা ভিতরে। নাই। না, আসেন আপনি, কেউ কিচ্ছু করবে না। এখানে বসেন। চেয়ারে। আমি বললাম তো কোনো সমস্যা নেই, আপনি এখানে বসে খেয়ে তারপর যান। বসেন না। এটা কেমন হয়? আমি নিচেই বই। না 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 না, উপরে বসেন আপনি। এই যে আমি দিচ্ছি, বসেন। হোয়াট? এদিকে, এদিকে। ভিখারি খুবই ক্ষুধার্ত, খাবার চেয়েছিল, তাই খাবার। চুপ, একেবারে চুপ। এই ফকিরের বাচ্চা ফকির, তুই ভিক্ষা করতে এসেছিস, বাইরে থাকবি। সাহেব, আমি অসুস্থ মানুষ, ভিক্ষা করে খাই। আমার খুব ক্ষুধা লাগছিল, মেম সাহেবের কাছে খাবার চাইছিলাম। মেম সাহেব আমার খাবার দিছে। এখানে আমার দোষ কি? এই, তোর মতো একটা ভিক্ষুকের বাচ্চা ভিক্ষুক কোন সাহসে এই কোটিপতি রনি সাহেবের ডাইনিং টেবিলে খেতে বসেছিস? উঠ, উঠ, উঠ বলছি। আরে উঠ, আরে কি করছিস? উঠ, বের হ, না না, বের হ এখান থেকে, বের হ। আয় ফকিরের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার ঘরের ভিতরে ঢুকেছিস? এ কি করছো তুমি? একটা দরিদ্র ভিখারির সাথে কেউ এইরকম ব্যবহার করে? কি? স্বামীর চেয়ে ভিখারির প্রতি তোর এত দরদ? তুই জানিস না গরিব দুঃখী অসহায় ভিক্ষুকদের আমি ঘৃণা করি? ওদের প্রতি যখন তোর এত দরদ, তাহলে তুইও বেরিয়ে যা। কি হইছে? আমার বোনটারে এরকম করে বাইর থেকে বাইর করে দিতেছেন কেন ভাই? সেটা আপনার বোনকে জিজ্ঞেস করেন। আগে জানলে এই মানুষের সাথে আমি বিয়ে বসতি না, তাই না? আমি তোকে বিয়ে করেছিলাম দয়া করে। তুমিও কিন্তু কোটিপতি ছিল না, হঠাৎ করে আঙ্গুল ফুললা কলা গাছ হইছো। কথাটা তুমি মনে রাখো। চলো আপু, আর এক মুহূর্ত আমি এখানে থাকবো না। চল, কিছুদিন আমার এখানে থাকলে তোর মনটা ভালো লাগবে। চল। দাদা,
কিছুদিনের জন্য না, চিরদিনের জন্য নিয়ে যান। কি বলছো চিরদিনের জন্য মানে? হ্যাঁ, আপনার বোন আমার যোগ্য নয়, তাই আমি ওকে তালাক দিচ্ছি। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। এটা তুমি কি করলে আল্লাহ? আব্বু, এটা কি হলো? এটা কি হলো? শোনেন সাহেব, আপনার চেয়ারে বসে আপনার বউ আমার খাবার দিছিল দেখে তারে আপনি তালাক দিলেন। শুনেন, আপনি আমাকে মতো গরিব পয়সারে ঘৃণা করেন তাই না, এই দন্তলত সম্পত্তির অহংকারে। শোনেন সাহেব, এই সব আপনার না, এই সব আপনার আল্লাহ দিচ্ছে। আল্লাহ ইচ্ছা করলে আপনার জায়গায় আমারে আর আমার জায়গায় আপনারে নিতে পারে, 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 আপনারে নিতে পারে। স্যার, গাড়িটা আমার নষ্ট হয়ে গেছে। টাকা পেয়েছেন? টাকা আমার সাথেই আছে। শুনুন, এই 2 কোটি টাকা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। আপনি সোজা হেঁটে চলে আসুন। স্যার, ওই জঙ্গলের মাছ দিয়ে যাওয়াটা রিস্ক হয়ে যাবে না স্যার? যত রিস্কি হোক, দ্রুত চলে আসেন। আচ্ছা স্যার, ঠিক আছে। যাক, টাকা চলে এসেছে, আর কোনো টেনশন নেই। স্যার, এটা আপনার একটা চিঠি। আমার চিঠি? এটা তো একটা নোটিশ। আজকের দিনের ভিতরে আপনার 2 কোটি টাকা ব্যাংকের লোন না শোধাতে পারলে আপনার স্থাবর অস্থাবর সব সম্পত্তি নিলাম হয়ে যাবে। সমস্যা নেই, আমার টাকা চলে আসছে। 12টার মধ্যে আমি সব টাকা পরিশোধ করে দেব। আচ্ছা, আসি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কোন দিকে গেল? একটু লেগে ধরতে পারলাম না। যদি আপনার পায়ে যদি ব্যথা না থাকতো তাহলে ওরা ধরতে পারতাম। হ্যাঁ, ঠিক আছে, চল করিডোর বাগ যাই। এইটা ফালাইতে গেল, এত ওজন কেন? লোকটাকে পাইলে তো দিয়ে দেওয়া লাগবো। কোন দিকে যে গেল? এইদিকে মনে হয় গেছে, দেখি পাই কিনা। টাকা কই? ব্রিফকেস কই? ও মাই গড! হ্যাঁ, ও বাবা! ওয়াল্লাহ, এখন এখন আমার কি হবে? হ্যাঁ, স্যারের কাছে আমি কি জবাব দেব? 2 কোটি টাকা! ওয়াল্লাহ, আমি পালাই। আমি না পালাইলে আমি শেষ। পালাই আমি। রনি সাহেব বাসায় আছেন? রনি সাহেব? আমি রনি। আপনারা কারা? আমরা কোর্ট থেকে এসেছি। আপনি ব্যাংক লোন পরিশোধ না করার মামলায় আপনার সয় সম্পত্তি সব নিলাম হয়ে গেছে। এই যে দেখেন কোর্ট অর্ডার।
না না, এই হতে পারে না। আপনারা আমাকে 1 মাস সময় দিন। 1 মাসের মধ্যে আমার জমি জমা সব বিক্রি করে ব্যাংকের সব টাকা পরিশোধ করে দেব। আপনি বিক্রি করবেন কিভাবে? আপনার সমস্ত সম্পত্তি তো নিলামে চলে গেছে। ভাই, আমি এখন কি করব? আমার জন্য একটা কিছু করুন। একটা রাস্তা আছে আপনার। কি উপায় আছে বলুন আমাকে। আপনি এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যান, তা নাহলে আপনি এখন অ্যারেস্ট হবেন। এখনই বাড়ি থেকে বের হয়ে যান। আপনি বের হন, বের হন এখনই বাসা থেকে বের হন। যান এই রাস্তাতে বের হয়ে যান। বের হন এখনই, বের হন। এই গেটটা আটকে যাও তো। পায়েল, পায়েল, কই গেলে? এখানে আসো। কি ব্যাপার, তোমার এত দেরি হলো কেন আসতে? আর বলো না, তুমি তো জানো আমার ব্যবসার একটা বিশাল লাভের অংশ প্রতি মাসেই গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিই, তাই আসতে একটু দেরি হয়ে গেল। ও, আর ওই যে পাশের বাড়ির ফাতেমার মা আছে না, হ্যাঁ। ওনার খুব অসুখ, 1000-10 টাকা দিলে ভালো হতো। ও আমি জানি, হ্যাঁ জানি। আসার সময় ফাতেমার মাকে 10,000 টাকা দিয়ে এসেছি, হ্যাঁ। আর আজকে ওকে হাসপাতালে নিয়ে যাবে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে ঘরে চলো, খাবে? চলো। আচ্ছা চলো। মাগো, আমার দুটা খাওয়ান দিবে, অনেক খিদা লাগছে। পায়েল, দেখো তো কে যেন খাবার চেতেছে, ওকে খাবার দিয়ে আসো, যাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। এইরকম একটা বাড়ি আমারও আসিল। এই যে, আপনার কি খুব ক্ষুধা পেয়েছে? ও, আমার খুব খিদা লাগছে। আপনি আপনি এই অবস্থায় এখানে কেন এসেছেন? ভিক্ষা করতে। আমি কার কাছে ভিক্ষা চাইতে আইলাম? দাঁড়ান, আপনার টাকা পয়সার তেমা ঘুরে গেছে না? একদিন আপনি টাকা পয়সার অহংকারে, কোটিপতির অহংকারে আপনি মানুষকে মানুষ মনে করেন, ভিখারিদের ঘৃণা করতেন, আর সেই আপনি আজ আসছেন ভিখারির বাড়িতে ভিক্ষা করতে। ছি! আমারে ক্ষমা করে দেন। আমার সব শেষ হয়ে গেছে। আমি আজ কোটিপতি থেকে রাস্তার ফকির। ও, আপনার কথাই কি? আল্লাহ সব পারে, ফকির রে বাদশা আর বাদশা রে ফকির বানাইতে পারে।